আসসালামু আলাইকুম। মাসুদ একাডেমি টিচার রিলেটেড চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকে থেকে আমরা আমাদের কম্পিউটারের এমএস ওয়ার্ড এর টিউটোরিয়ালের প্রত্যেকটি ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। তো আজকে আমরা এমএস ওয়ার্ড টিউটোরিয়ালের প্রথম ক্লাসটি শুরু করব। প্রথম ক্লাসে যে জিনিসগুলো শেখাবো এগুলো শেখার জন্য অবশ্যই ভিডিওটি আমাদেরকে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে। তো আশা করি আপনিও ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং টিউটোরিয়ালে যা কিছু দেখানো হবে প্রত্যেকটি নিজের অথবা পাশের কোনো ল্যাপটপ নিয়ে সেটাতে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রথম ক্লাসটি শুরু করতে যাই। তো আজকে আমরা এমএস ওয়ার্ড টিউটোরিয়ালের প্রথম ক্লাস শুরু করব। এজন্য সর্বপ্রথম জানতে হবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এটা কি। মাইক্রোসফট অফিস ওয়ার্ড এটা মাইক্রোসফট অফিস প্যাকেজ প্রোগ্রামের একটি সফটওয়্যার। মাইক্রোসফট অফিস প্যাকেজ প্রোগ্রামের ভিতর অনেকগুলো সফটওয়্যার থাকে, সেগুলোর মধ্যে থেকে সবচেয়ে জনপ্রিয় এবং অধিক ব্যবহৃত একটি সফটওয়্যার নাম হলো মাইক্রোসফট অফিস ওয়ার্ড। তো এই মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কাজ শেখার জন্য, কাজ করার জন্য সর্বপ্রথম এই সফটওয়্যারটা আমাদেরকে ওপেন করতে হবে। আর এই সফটওয়্যারটা ওপেন করা আজকে আমি আপনাদেরকে তিনটি সিস্টেম দেখাবো। এক নম্বর সিস্টেম হলো আপনি এখানে স্টার্ট মেনুতে চলে যাবেন। এরপর এখান থেকে মাইক্রোসফট অফিস লেখার এই ফোল্ডারটি খুঁজে বের করবেন। এরপর এখান থেকে দেখেন মাইক্রোসফট অফিস প্রোগ্রামের প্রত্যেকটি অ্যাপ্লিকেশন, প্রত্যেকটি সফটওয়্যার কিন্তু এখানে রয়েছে। এগুলো থেকে আপনাকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড সফটওয়্যারটি খুঁজে বের করতে হবে। এই যে আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এখানে 2010 ভার্সন, কারো 2007 ভার্সন থাকতে পারে। যার যে ভার্সনটা থাকে সে ভার্সনটা এখান থেকে আপনারা ওপেন করে নিতে পারবেন। আমি এখানে ক্লিক করলাম, সাথে সাথে আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন হয়ে গেল। এই হলো এক সিস্টেম। আরেক সিস্টেম হলো আমরা খুব সহজে এখানে এই যে ট্যাপ হেয়ার টু সার্চ লেখা আছে, এখানে সার্চ করে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা ওপেন করতে পারি। এখানে যে আমরা MICRO শুধু এতটুকু লিখি, তো দেখেন এখানে কিন্তু আমাদের মাইক্রোসফট অফিস সফটওয়্যারটি চলে আসছে। তো আমরা চাইলে এখান থেকে খুব সহজে এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে পারি। এলো দুই সিস্টেম। আরেক সিস্টেম হলো আমরা আমাদের মাউসের রাইট বাটনে ক্লিক করে এরপর এখানে যদি এই যে নিউ লেখাটা আছে এখানে যদি ক্লিক করি, এরপর পাশে দেখেন এখানে আমাদের সব সফটওয়্যারগুলো এখানে চলে আসছে। তো এখান থেকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট এটা যদি ক্লিক করি, তাহলে এখানে আমাদের একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের ফাইল চলে আসবে। এরপরে আমরা যদি এটা ওপেন করি, তাহলে খুব সহজে আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে এবং এরপর আমরা এখানে কিছু কাজ করতে পারবো। এই হলো মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করার তিন সিস্টেম। তো তিন সিস্টেমে কোনো এক সিস্টেমে মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা ওপেন করবেন। তো আমি এখান থেকে ওপেন করে নিলাম। ওপেন করার পর এখন দেখতেছেন যে এখানে অনেকগুলো অপশন আছে, ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেলিংস, রিভিউ, ভিউ, ডেভেলপার। তো এই অপশনগুলোর প্রত্যেকটার অধীনে আবার অনেকগুলো অপশন আছে। তো এই অপশনগুলোর কাজগুলোই মূলত আমরা শিখব প্রত্যেকটি ক্লাসে, স্টেপ বাই স্টেপ এই প্রত্যেকটা অপশনের কাজগুলো আমরা শিখব। তো আজকে সর্বপ্রথম আমরা ফাইল নামে যে অপশনটা আছে এই অপশনটার কাজ শিখব। তো এখানে 2007-এর নিচে ভার্সন যেগুলো আছে সেগুলোতে অফিস বাটন লেখা থাকে, কর্নারে এখানে অফিস বাটন লেখা থাকে। আর এর উপরে ভার্সনগুলোতে 2010, 13, 16, 17 এগুলোতে আপনার ফাইল লেখা থাকে। তো যাই হোক, যেটা লেখা থাকুক না কেন ওই অফিস বাটন হোক অথবা ফাইল হোক, যদি আপনি ক্লিক করার সাথে সাথে এই অপশনগুলো আপনার চলে আসবে। 2010 ভার্সনে আপনার একটু এলোমেলো থাকবে, হয়তো সেখানে আপনার সর্বপ্রথম থাকবে নিউ, তারপর থাকবে ওপেন, তারপর সেভ এস, এভাবে একটু এলোমেলো থাকবে, কিন্তু অপশন এগুলোই থাকবে। অতএব এখানে যদি আপনি এই অপশনগুলো কাজ বুঝতে পারেন, তাহলে সেখানেও আপনি খুব সহজেই অপশনগুলো কাজ বুঝতে পারবেন। তো সর্বপ্রথম আমাদের এখানে যে অপশনটা আছে সেটা হলো সেভের কাজ কি? সেভের কাজ হলো এখানে আপনি ডকুমেন্টে আপনার কোনো কিছু আপনি লিখছেন, ডকুমেন্টে কোনো কিছু লেখার পর এখন আপনি এই ডকুমেন্টটা চাইতেছেন সেভ করে রাখার জন্য। তো সেক্ষেত্রে যদি আপনি এখান থেকে সেভ করেন, সেভে ক্লিক করেন, তাহলে সাথে সাথে আপনারা এটা আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে চলে যাবে। এরপরে এখান থেকে আপনি আপনার এই ফাইলটা কোথায় রাখতে চান একটা জায়গা নির্ধারণ করে নেবেন, একটা ফাইল
এখান থেকে নির্ধারণ করে ধরেন আমি এটা এখান থেকে ডকুমেন্টস এই জায়গায় রাখলাম। এরপরে আপনি এখান থেকে এই নামটা চেঞ্জ করে যে কোনো একটা নাম এখানে দিয়ে দিতে পারবেন, যেমন এখানে আমি আমার একটা নাম দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর জাস্ট এখান থেকে আপনি সেভ করে দিলে আপনার ফাইলটা কিন্তু এখানে সেভ হয়ে গেল। তো এই হলো আমাদের সেভের কাজ। সেভেসের কাজ কি? সেভেসের কাজ হলো পূর্বে সেভ করা কোনো ফাইল নতুনভাবে নতুন জায়গায় নতুন নামে সেভ করা। অর্থাৎ আমরা এই ফাইলটা এখন মাসুদ নামে সেভ করছি ডকুমেন্টসে। এখন যদি আমি চাই এই ফাইলটা আমি আমার ডকুমেন্টস ওখানে রাখবো না, ওখান থেকে অন্য কোনো ফাইলে রাখবো এবং মাসুদ যে নামটা আছে সে নামটা চেঞ্জ করে অন্য নাম দিব, তো সেক্ষেত্রে সেভে ক্লিক করলে কিন্তু আমরা এই কাজটা করতে পারবো না। এই কাজটা করার জন্য আমাদেরকে সেভেস ব্যবহার করতে পারবো। আমি এখানে যদি সেভেসে ক্লিক করি তখন নতুনভাবে আবার আমাকে আমার গ্যালারিতে নিয়ে চলে যাইতেছে। এখন আমি এখান থেকে আমার ফাইলটা আগে ছিল ডকুমেন্টসে, এখন যদি আমি এখান থেকে আমার মাই মাদ্রাসা এখানে ক্লিক করি, এরপর এখানে আমার নাম মাসুদ ছিল, এখানে আমি নামটা চেঞ্জ করে মাসুদ একাডেমি দিয়ে দিলাম। এরপর যদি এখান থেকে আমি সেভ করি তাহলে কিন্তু আমার ফাইলটা নতুনভাবে নতুন নামে নতুন জায়গায় সেভ হয়ে গেল। তো এই হলো সেভেসের কাজ, পূর্বে সেভ করা কোনো ফাইলকে নতুনভাবে সেভ করা। আর সেভের কাজ হলো নতুন কোনো ফাইলকে সেভ করে রাখা। আশা করি বুঝতে পারছেন। এরপর যে অপশনটা আছে সেটা হলো ওপেন। ওপেনের কাজ হলো আপনি পূর্বে একটা ফাইল সেভ করে রাখছেন, এখন আপনি এই ফাইলটা কোনো একটা ফাইল কাজ করার সময় সেই ফাইলটার প্রয়োজন আপনার পড়তেছে, তো সেক্ষেত্রে আপনি ওই ফাইলটা যদি ওপেন করতে চান তাহলে খুব সহজে এখানে ফাইলে গিয়ে ওপেনে যদি ক্লিক করেন তাহলে সরাসরি আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে চলে যাবে। এরপর আপনি যে ফাইলটা ওপেন করতে চাইতেছেন, ধরুন আমি এখানে আমার মাদ্রাসা ভর্তি ফর্ম এটা ওপেন করতে চাইতেছি, তো এটা যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু সেই ফাইলটা আপনার সামনে অটোমেটিক এভাবে ওপেন হয়ে চলে আসবে। আপনি ফাইলটা নতুনভাবে কাজ করলে কাজ করতে পারবেন, অথবা এটা যদি প্রিন্ট করতে চান তো কিন্তু খুব সহজে এখন প্রিন্ট করে নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো ওপেনের কাজ হলো পূর্বে সেভ করা কোনো ফাইল যদি ওপেন করতে চাই তো এখান থেকে ওপেন করা। তারপর ক্লোজের কাজ হলো আপনি যদি এই ফাইলটা কাজ করতে চান, যদি ক্লোজ করতে চান এখানে ক্লোজে ক্লিক করেন তাহলে ফাইলটা আপনি এখান থেকে ক্লোজ হয়ে গেলো। এই ফাইলটা যদি ক্লোজ করতে চান ক্লোজে ক্লিক করবেন, ফাইলটা ক্লোজ হয়ে যাবে। তো এইভাবে যদি কোনো ফাইল যদি আপনি ক্লোজ করতে চান, অর্থাৎ এখান থেকে যেটা কাটতে হয় ক্লোজ করতে হয়, ক্লোজের কাজটা কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। তো এই হলো আমাদের সেভ অ্যাজ, ওপেন এবং ক্লোজের কাজ। এরপর নিচে যে অপশনটা আছে সেটা হলো নিউয়ের কাজ হলো আমরা এখানে একটা ফাইলের কাজ করতেছি, কাজ করতে করতে নতুন আরেকটা ফাইল আমরা লিখতে চাইতেছি, নতুন আরেকটা ডকুমেন্ট নিয়ে আসতে চাইতেছি নতুনভাবে লেখার জন্য। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্লোজ করার পর আবার নতুনভাবে ওপেন করতে হবে যদি না জানা থাকে। কিন্তু আপনি যাতে করে এভাবে ক্লোজ করে তারপর নতুন করে ওপেন করে তারপর আবার কোনো কিছু লিখবেন, এরকম ঝামেলা যাতে করতে না হয় এই জন্য খুব সহজেই আপনি এখান থেকে নিউয়ে ক্লিক করে এখান থেকে একটা ডকুমেন্ট আপনি নিয়ে নিতে পারবেন। দেখেন আমাদের নতুন একটা ডকুমেন্ট এখানে চলে আসছে। আপনি কিন্তু এখন চাইলে এখানে খুব সহজেই নতুনভাবে আপনি যে কাজটা করতে চান সেই কাজটা এখানে করে নেবেন। দেখেন এটা কাটা দেওয়ার পর কিন্তু আপনার আগের যে ফাইলটা ডকুমেন্ট ওপেন করা ছিল সেটা কিন্তু এখনও আছে। তো আপনার এখানে নিউয়ের কাজ হলো নতুনভাবে কোনো একটা ডকুমেন্ট ওপেন করা। এরপরে যে অপশনগুলো আছে এগুলো সামনে ক্লাসে ইনশাল্লাহ দেখানো হবে। আপাতত এই প্রথম ক্লাস এই পর্যন্তই। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং আশা করি এই MS Word টিউটোরিয়ালের প্রত্যেকটি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। তো MS Word টিউটোরিয়ালের দ্বিতীয় ক্লাসে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই ভিডিওটি এখানে শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।